জোরের সাথে বল। মিড ডে মিলের টাকা মেরে খাওয়া বিশ্বজিৎ বাবু দূর হটাও, দূর হটাও। মিড ডে মিলের টাকা মেরে খাওয়া বিশ্বজিৎ বাবু দূর হটাও, দূর হটাও। মিড ডে মিলের টাকা মেরে খাওয়া বিশ্বজিৎ বাবু দূর হটাও, দূর হটাও। মিড ডে মিলের টাকা মেরে খাওয়া বিশ্বজিৎ বাবু দূর হটাও, দূর হটাও। একটু লেগে দাও না। সম্পিতা ম্যাডামকে হেডমাস্টার রূপে পেতে চাই, পেতে চাই। সম্পিতা ম্যাডামকে হেডমাস্টার ম্যাডাম রূপে দেখতে চাই, দেখতে চাই। সম্পিতা ম্যাডামকে হেড ম্যাডাম রূপে পেতে চাই, পেতে চাই। সম্পিতা ম্যাডামকে হেড ম্যাডাম রূপে পেতে চাই, পেতে চাই। সম্পিতা ম্যাডামকে হেড ম্যাডাম রূপে পেতে চাই, পেতে চাই। স্কুলের শিক্ষা বিভাগের স্যার দেখুন আমাদের স্কুলের অবস্থা। আমরা স্কুলে জানতে এসেছি যে স্কুলে কোনো ফান্ডের টাকা আছে কিনা। স্কুলের অবস্থা একদম জরাজীর্ণ। দেখুন অবস্থা। এটা মহাকলা বিধান বিদ্যাপীঠ হাই স্কুল। আমরা এখন এটা কোথায় যাচ্ছি? আমরা এই মুহূর্তে আমরা যাচ্ছি এর অফিস, যেখানে এর অফিসিয়াল কি কাজকর্ম করে সেইখানে উঠছি। এটা কি হেড স্যারের রুম? না উপরে এর অফিসটা উপরে, অফিস রুমটা উপরে। আচ্ছা আচ্ছা। এটা কি বাচ্চাদের জল খাওয়ার নল নাকি? না, এটা বাচ্চাদের খাওয়ার পর থালা বাসন ধোয়ার জায়গা এটা। এটা বাচ্চাদের থালা বাসন ধোয়ার জায়গা। হ্যাঁ, বাচ্চারা এটা ইউজ করে না, বাচ্চারা কল ইউজ করে। কারণ এইটা ওটাতে কি জল পড়ে ভাই? এটাই জল পড়ে। ওটাই? তার মানে এটা রানিং আছে তাই তো? কিন্তু এই ফিল্টারটা অনেকদিন চেঞ্জ করা হয়েছে। পায়রের খাঁচা। পায়রের খাঁচা দেখো। মাস্টারমশাই কই চাবি নিয়ে আসতে বল। এটা কি অফিস রুম? না, এটা সম্ভবত অফিস রুম, জানা নেই, তবে সম্ভবত অফিস রুম। এখানে নিয়ে তো দেখো আমরা- এখানে অবশ্যই আমাদের স্কুলের টিচার প্লাস স্কুলের যে প্রেসিডেন্ট তাদের কাছে আমরা জানবো যে এটা অফিস রুম কিনা আমরা জানাবো। এখন এই মুহূর্তে এটা তালা বন্ধ। এটা কি অফিস রুমে তালা বন্ধ হেড স্যারের? অফিস রুম সামনে এখানে গেট বন্ধ আছে। হেডমাস্টারের কাছে এদিকে দেখাও, খোলা থাকে। এদিকে দেখো, ভিডিও কর। দেখুন অফিস রুমের সামনের অবস্থা স্কুল। না টিআইসি স্যার আসেনি, টিচার কেউ আসেনি। দেখুন হেডমাস্টারের রুমের সামনের অবস্থা। একটা হেডমাস্টার স্কুলের হেডমাস্টার তার স্কুলের সামনে অফিসের সামনের অবস্থাটা দেখুন। কবুতর ছাত্র ধ্যান নেই, কবুতরের দিকে আমরা চাই যে হেডমাস্টার মশাই চেঞ্জ হোক, অন্য একটা নতুন হেডমাস্টার দেওয়া হোক। ম্যাম চাবিটা দেখুন সব সময় এই ঘরটা তালা বন্ধ থাকে। দেখুন আমরা আমাদের স্কুলের সভাপতি এখানে উপস্থিত আছে। সভাপতির কাছে জিজ্ঞাসা করেছে এটা খোলা হবে না কেন, বলছে 1 মাস ধরে বন্ধ আছে, হেডমাস্টার আসেনি বলে। আমাদের সভাপতি ম্যানেজিং কমিটির সদস্যরা আছে এখানে, বলছে হেডমাস্টার আসেনি, 1 মাস বন্ধ। এবার আমাদের গ্রাম কর্তৃপক্ষ থেকে এসেছি ম্যানেজিং কমিটির কাছে, হেডমাস্টারের কাছে, কি আমাদের স্কুলের এরকম অবস্থা এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের এই স্কুলের সভাপতি মাননীয় ইউসুফ আলী মালিতা মহাশয়কে, এবং তার সঙ্গে পেয়েছি আমরা আমাদের ম্যানেজিং কমিটি ভজন বিশ্বাস মহাশয়কে, এবং স্কুলের যে টিচার ম্যাডাম। তো বলছি এটাই নিশ্চয়ই হেডস্যারের অফিস রুম? এইটা শুধু হেডমাস্টার মশাইয়ের অফিস রুম না, এটা গোটা স্কুলের না, হেড স্যার তো এখানে কাজ করবে, অফিসিয়ালি কাজ না। ক্লার্ক
টোটাল স্কুলের অফিসিয়াল কাজকর্ম এই ঘরেই হয়। আচ্ছা, এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি এটা তালা বন্ধ। তালাবন্ধটা গত 22শে ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত বন্ধ আছে। কেন? হেডমাস্টার মশাই তার ব্যক্তিগত আইন, তিনি মনে করেন স্কুলটা তার ব্যক্তিগত প্রপার্টি, সেই জন্য তার ব্যক্তিগত ভারতীয় আইন সে তৈরি করে নিয়েছেন বলেই সে নিজে একটা তালা লাগিয়ে সম্পূর্ণ তালা চাবিগুলো তার কাছে রেখে দিয়েছেন। এইটা খোলার আর কারোর অধিকার নেই। তাকে আমি সভাপতি হিসাবে এবং আমার ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা প্রত্যেকেই বারবার রিকোয়েস্ট করেছেন যে আপনি ছুটি নিয়েছেন, ভালো কথা, আপনি অফিসটা খুলে দিন। আমাদের অফিসিয়াল যে কাজগুলো আছে, বিশেষ করে স্কুলের অ্যাডমিশন করাতে হবে। তারপরে সবথেকে যেটা জরুরি, মাস্টারমশাই এবং ম্যাডামদের প্রত্যেক দিনের যে হাজিরা খাতায় সই, টিচার অ্যাটেন্ডেন্স বুক, সেইটাও এই অফিসে আছে। কি উনি বাড়িতে নিয়ে গিয়েছেন কেউ জানেন না, ওনাদের সই পর্যন্ত হয় না। শেষমেশ ওনারা কী করেছেন, বাজার থেকে একটা খাতা কিনে এনে নিজেদের মতো করে সই করছেন, যেটা কোনো অফিসিয়াল খাতা না। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ম্যানেজিং কমিটির সকলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা শিক্ষা দপ্তরের ডিআই অফিস, এসআই অফিস সমস্ত ঘটনা এবং এর একটা সুষ্ঠু সুন্দর প্রতিকারের বিধান আমরা চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেই বিধান আমরা পাইনি। ইতিমধ্যেই অভিভাবকরা সব উত্তেজিত হয়ে তাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এসছে স্কুলে। আমরা অভিভাবকদের স্বাগতম জানাচ্ছি যে ওনারা আসুন, এইভাবে স্কুলের খোঁজখবর রাখুন এবং স্কুলটার এই বেহাল দশা কাটাতে হলে পারে সবার আগে অভিভাবকদের বিদ্যালয়ে আসতে হবে। শিক্ষক শিক্ষিকার সঙ্গে শুধু মিটিংয়ের দিন না, অন্যান্য দিনেও যোগাযোগ রাখতে হবে। এই মর্মে আমি তাদেরকে সাধুবাদ